জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ, যার সঙ্গে জড়িয়ে আছে মুসলিম জাতির ইতিহাস, স্মৃতি ও বিশ্বাস। কিন্তু ধীরে ধীরে এই পবিত্র স্থানটি পরিণত হচ্ছে এক নীরব যুদ্ধক্ষেত্রে, যেখানে চলছে পরিকল্পিত বাস্তবতা বদলের অভিযান। এটি আর শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়, এবার সরাসরি লক্ষ্য করা হয়েছে আল আকসার রক্ষীদের এবং জর্ডানের ঐতিহাসিক অভিভাবকত্বকে। আজ আল আকসা মসজিদের নিরাপত্তারক্ষীরাই নিজেদের কর্মস্থলে অনিরাপদ। একাধিক রক্ষীকে প্রাঙ্গণ থেকে বহিষ্কার, গ্রেপ্তার, এমনকি প্রশাসনিক আটকাদেশে নেওয়া হয়েছে। এটি শুধু ভয় দেখানোর কৌশল নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। কারণ কয়েক দশক ধরে আল আকসার ঐতিহাসিক অভিভাবক জর্ডান, আর রক্ষীদের গ্রেপ্তার মানেই এই অভিভাবকত্বকে প্রশ্নবিদ্ধ করা অথবা ধীরে ধীরে বাতিলের পথে ঠেলে দেয়া। ইসরায়েলের বার্তা একটাই, আল আকসার সার্বভৌমত্ব কেবল তাদের হাতে। কে ঢুকবে কে ঢুকবে না তা তারাই ঠিক করবে। এই বার্তার আরেকটি লক্ষ্য জর্ডান, কারণ আল আকসার রক্ষীদের নিয়োগ ও বেতন দেয় জর্ডানি। বিশ্লেষকদের মতে রক্ষীদের গ্রেপ্তার আসলে জর্ডানের অভিভাবকত্বকে বাতিলের প্রাকমঞ্চ। এবারের ঘটনা প্রবাহ আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। আল আকসার প্রাঙ্গণে এখন নিয়মিত দেখা যাচ্ছে ইহুদিদের তালমুদিক প্রার্থনা, শ্বেত যাজকীয় পোশাক, তোরাহ স্ক্রল, সোফারের ধ্বনি, তাল্লিত ও তেফেলিন, এমনকি বিয়ের অনুষ্ঠান ও ধর্মীয় আচার। বিশেষজ্ঞরা বলছেন এটি আর সময় ও স্থান ভাগাভাগির প্রশ্ন নয়, এটি আল আকসাকে তার ইসলামী পরিচয় থেকে সরিয়ে একটি ইহুদি ধর্মীয় প্রকল্পে রূপান্তরের সুস্পষ্ট চেষ্টা। চূড়ান্ত লক্ষ্য আরও ভয়াবহ। বাব আল রাহমা এলাকায় সিনাগোগ নির্মাণের পরিকল্পনা, এরপর ডোম অব দি রক ধ্বংস করে তথাকথিত তৃতীয় মন্দির নির্মাণ। ইসরায়েলি পার্লামেন্টে ইতোমধ্যে পাশ হয়েছে আল আকসার প্রাঙ্গণকে পাবলিক মিউনিসিপাল স্পেস ঘোষণার বিল। ইহুদি ধর্মীয় ও জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো এটিকে দেখছে এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে। এর অর্থ আল আকসার প্রাঙ্গণে অমুসলিম ধর্মীয় আচার ঠেকাতে পারবে না স্থানীয় ফিলিস্তিনিরা, বিরোধিতা করলে গ্রেপ্তার বা বহিষ্কার। চলতি সপ্তাহেও ফের উত্তেজনা। ১৬২ জন উগ্রী ইহুদি বসতি স্থাপনকারী মাগারিবা গেট দিয়ে প্রবেশ করেছে আল আকসায়। আরও ৪১৯ জন ঢুকেছে পর্যটক পরিচয়ে। আর রাব্বিদের নেতৃত্বে চলে উস্কানিমূলক প্রার্থনা। অন্যদিকে স্থানীয় মুসল্লিদের প্রবেশে আরোপ করা হয় কঠোর বাধা। ইসরায়েলের উগ্র ইহুদি ধর্মীয় ও জাতীয়তাবাদী মহলের ভাষায় এটি কেবল শুরু। বিশ্লেষকদের মতে এটি আল আকসাকে ধীরে ধীরে খালি করে দেওয়ার পরিকল্পনারই একটি অংশ, যা এগিয়ে যাচ্ছে এক স্থায়ী ও অপরিবর্তনীয় বাস্তবতার দিকে। প্রশ্ন একটাই, ইতিহাস, বিশ্বাস আর স্মৃতিতে গড়া এই পবিত্র ভূমি আর কতটা অনিশ্চয়তার ভার বইবে? হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।